আপনি আমার সাথে জোর করে রুম ডেট করতে পারেন না। আপনি কেন আমাকে বিছানায় এনেছেন? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমার সাথে ডেট করতে হবে। আমি করতে পারবো না। আমাকে ছেড়ে দিন বলছি। আপনি কেন আমার সাথে এমনটা করবেন? কেন করব না? আজ তোমাকে আমার সবটা দিয়েই আদর করব, ভালোবাসা বুঝিয়ে দেব। আপনি অনেক খারাপ। দুষ্টুমি কেন করবেন? ছাড়েন বলছি। আমাকে যেতে দেন রুম থেকে। আজ তোমার সাথে রুমের সময় কাটাতে না পারলে জীবনটা ব্যর্থ হবে যেন। আজ তুমি আমি একসাথে একটা রুমে, কেউ আসবে না। আমি তোমার সাথে যা খুশি করব। আপনি আমার সাথে এমন অসভ্যতামি করতে পারেন না। আমাকে যেতে দিন প্লিজ। আমি এসব করব না। আমি আপনার থেকে অনেক ছোট। তাতে কি হয়েছে? তুমি তো অনেক সুন্দর। তোমার জন্য কত ছেলে পাগল। তোমাকে কেউ তো কাছেই পায় না। আজ আমি পেলাম। আজ তোমাকে ছাড়ছি না। এসব ভালো হবে না বলে দিলাম। আমাকে ছেড়ে দাও। আমি শুধু তোমাকে একটা মুহূর্তের জন্য চাই, একটা রাতের জন্য চাই। তুমি আমার হয়ে যাও, শুধু আজকের জন্য। আমি থাকতে পারছি না আর। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কি? এক রাতের জন্য আমি তোমার হব মানে? দেখো, অনেক হয়েছে। আমাকে এবার ছাড়ো। আরে বুঝো না, একটাই তো রাত, এবং সেটা আজকে এই মুহূর্তে। দেখো, আমি জোর করে তোমার সাথে রুম ডেট করতে পারি, কিন্তু তোমাকে ভালোবাসি বলেই তোমার সাথে সেটা চাইছি। তুমি আর না করো না। সাথী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। আমি সাথীকে বিছানার উপরে শুইয়ে রেখেছি। সাথীর গায়ে একটা টি শার্টের কালো লেগিংস পরা, সামান্য একটু কাপড় সাথীর গায়ে। আমি একটু টানলেই কাপড়গুলো পট পট করে খুলে যাবে। সাথীর মুখে অনেক মেকআপ, মানে সাথী আজ বেশ ভালো মতোই সেজেছে। আর তার জন্য সাথীকে আজকে আরো বেশি আকর্ষণীয় সুন্দর লাগছে। সেজন্য আর নিজেকে আটকাতে পারিনি। সাথীর উপর ভালোবাসা দেখাতে হবেই। সাথীকে আমার কাছে পেতেই হবে। সাথী একটু ভয়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এমনটা করতে পারো না রাকিব। আমাকে যেতে দাও। আমার থেকে দূরে থাকো। বললাম তো ভালোবাসি তোমাকে, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। এটাই কি তোমার ভালোবাসা? ভালোবাসলে তো আগলে রাখতে হয়। তুমি তো জোর করছো। এটাকে ভালোবাসা বলে না, এটাকে চাহিদা বলে। এত কথা শোনার সময় আমার নেই। আমি ভালোবাসি, হোক সেটা চাহিদা আর হোক সেটা পাওয়া, আমার তোমাকে পেতেই হবে। কেন করছো তুমি এমন? বললাম তো ভালোবাসি। তোমাকে যদি সরাসরি ভালোবাসি বলি, তাহলে তুমি না করে দিতে। কারণ তো আছেই। তাই তোমার সাথে এখন রুম ডেট করবো। তারপর তুমি এমনিতেই আমার প্রপোজে রাজি হয়ে যাবে। না হলে আমি আরো কিছু করতে পারি। তুমি এতটা খারাপ কিভাবে হলে? লজ্জা করে না তুমি এরকমটা আমার সাথে করতে পারলে? নিজের দিকে একবার তাকাও তুমি। কোথায় তুমি আর কোথায় আমি? এই জন্যই তো আমি তোমাকে আজ রুমে নিয়ে আসলাম। আজ সারাটা সময় শুধু আমাদের আদর চলবে। আমি কথাটা বলে সাথী টি শার্ট একটু নিচের দিকে টান দিলাম। বুকের একটু অংশ খোলামেলা হয়ে যায়। আমি সাথে সাথে সেখানটাতে চুমু বসিয়ে দিলাম। দাঁত দিয়ে কামড়ও বসিয়ে দিলাম বেশ। সাথে কেমন যেন কেঁপে উঠল। নেশা এসে পুরো বুঁদ হয়ে আছে। আমাকে মুখে ছাড়ো ছাড়ো করলেও একবারও ধাক্কা দিচ্ছে না। না দেওয়ার কারণ সাথীকে অনেক ড্রিঙ্কস করিয়েছি আমি, ফলে সাথী অনেক দুর্বল হয়ে পড়ে। তাই তো রুমে আনতে পেরেছি। তবে সাথীর নেশা কেটে গেছে, এজন্য ঠিকমতো কথা বলতে পারছে। তুমি পাগল হয়ে গিয়েছো। বাবা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। এমন পাগলামি করো না রাকিব। নিজেকে সামলাও। আমাকে বাড়ি রেখে আসো। আমার পক্ষে এসব করা অসম্ভব। দেখো, আমি অনেক ভালো ছেলে বলেই এখনো তোমাকে কিচ্ছু করিনি। আমার জায়গাতে অন্য কেউ হলে বুঝতে, আর কে জানবে। তুমি পারবে জানাতে, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি বাবাকে বলবো তুমি আমার সাথে ডেট করেছো। আমাকে অনেক ব্যথা দিয়েছো। আহ, ছাড়ো রাকিব। আমার কাপড় থেকে হাত সরাও। খামচি দিয়ে ধরেছো কেন আমার পেট? লাগছে তো অনেক। বললাম তো আমার এখন তোমাকেই লাগবে। লাগবে মানে লাগবেই। আজ পুরো সময়টা শুধু তুমি আর আমি মিলে এনজয় করব। আমি তোমাকে আদর করে প্রেগনেন্ট করব। কি বললে তুমি? এত খারাপ তুমি? বিশ্বাস করে তোমাকে রেখেছিলাম আমি, আর আজ এই বিশ্বাসের মূল এভাবে দিলে? আমার জন্য একটুও কি মায়া হচ্ছে না তোমার? না, হচ্ছে না। চুপচাপ শুয়ে থাকো সাথী। আর কোনো কথা বললে আমি আবার জোর নয়, নির্যাতন করব। আমি কথাগুলো বলে সাথী টি শার্ট দুই হাত দিয়ে ধরলাম।
তারপর জোরে একটা টান দিতে টি শার্ট দুই পাশে ভাগ হয়ে ফট করে ছিঁড়ে গেল। আমার সাথে কপালে চুমু দিলাম। সাথীর হাতের দুই আঙ্গুলের ফাঁকে আমার হাত থেকে সাথীর ঠোঁটের কাছে আসলো। সাথীর ঠোঁট কাঁপতে শুরু করেছে। আমি সাথীর ঠোঁট চুষতে থাকলাম। সাথী লাফাতে শুরু করে দিল। আমি সাথীর শরীরের উপরে উঠে তাকে চেপে ধরে ইচ্ছে মতো ঠোঁট খেতে লাগলাম। সাথী শব্দ করতে থাকে। আমি সাথীর ঠোঁট খাচ্ছি 1 ঘন্টা ধরে। তারপর ঠোঁট খাওয়া হয়ে গেলে সাথীর বুকের থেকে ঠোঁট নিয়ে যেতে শুরু করলাম। সাথী হাঁপাতে হাঁপাতে বলে, অনেক হয়েছে, আর না, এবার আমাকে যেতে দাও বলছি, না হলে চিৎকার করব। আবার কথা বলছো? চিৎকার দাও, কেউ শুনবে না। রুমটা স্পেশালি ভাড়া নেওয়া তোমার সাথে আজ সারাদিন রুম ডেট করবো বলে। তুমি একটা শয়তান, কি রাক্ষসের মতো করে আমার ঠোঁট খেয়েছো, ব্যথা হয়ে গেল আমার। প্লিজ, আর না, আমি অনুরোধ করছি, ছাড়ো না প্লিজ। এসব শুকনো অনুরোধে কাজ হবে না। কত টাকা লাগবে তোমার? যত টাকা লাগবে সবটা তোমাকে দেব, তাও আমাকে কিছু করো না, আমি ভার্জিন থাকতে চাই। কোনো ভার্জিন থাকা চলবে না, আর আমার টাকাও লাগবে না। আমি তোমাকে এখন ডেট করব, তোমাকে আদর করব, আর কোনো কথা নয় শোনা। চিৎকার করিও না, এতে আরো তোমারই কষ্ট হবে। রাকিব, আমাকে যেতে দাও। তুমি এতটা খারাপ কিভাবে হতে পারলে? তোমাকে বিশ্বাস করে এনেছিলাম, নিজেই কাজ দিয়েছি তোমাকে, আর তুমি কি না আমার সাথে এমনটা করতে পারলে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শোনা, আর ভালোবাসায় সবকিছু হয়, সবকিছু করতে হয়। সেটা তো দুজন দুজনকে ভালোবাসলে। তুমিও বাসবে আমি জানি। আজকের পর আর ভালো না বেসে থাকতেই পারবে না। আমি ব্যথা দিব না, প্রমিস। অনেক আস্তে আস্তে করব। ছাড়ো আমাকে। সাথীর কথা কে শুনে? আসলে কথাটা সত্য। আমি হলাম সাথীর গাড়ি ড্রাইভার। যদিও আমি ড্রাইভার হতে চাইনি, সাথীকে আমার এক বন্ধু অনেক ভালোবাসতো। বন্ধুটির নাম ছিল নয়ন। নয়ন সাথীকে প্রচন্ড ভালোবেসেছিল। নয়ন যেদিন সাথীকে জানায় তার মনের কথাটি, সেদিন সাথী নয়নকে যোগ্যতা নিয়ে অনেক কথা শোনায়। নয়নকে অনেক গালি দেয়, খারাপ ব্যবহার করে নয়নের সাথে। এমনকি নয়নকে অপমান করে গালে চড় দিয়ে, গলা ধাক্কা দিয়ে সামনে থেকে চলে যেতে বলে। নয়ন 3 দিন অসুস্থ হয়ে পড়ে। আমরা তখনও জানতে পারিনি বিষয়টা। নয়ন অসুস্থ হতে সবাই নয়নকে চেপে ধরি। নয়ন তখন সবটা আমাদের খুলে বলে। একটাই কথা বুঝতে পেরেছিলাম, যোগ্যতা যার কাছে আছে সেই সাথীকে পাবে। সবাই আমাকে ধরে আমি যেন সাথীর সাথে রিলেশন করি, কারণ আমার যোগ্যতা আছে। তবে এভাবে তো হবে না, করা উচিত না। তাই ইচ্ছে করে ড্রাইভারের কাজ নিই সাথীদের বাড়িতে। আসলে সাথীকে ছিনতাইকারীদের থেকে বাঁচিয়েছিলাম আমি, তাই সে আমাকে কাজ দিয়েছিল। আমিও খুশি মনে কাজ করতে থাকি। তবে সাথী আমাকে জানে না আমি কে। সাথীকে শিক্ষা দেওয়ার জন্যই কাজ করি ড্রাইভার। আমি সাথী ড্রাইভার। সাথী যেখানে যেত আমাকে সাথে করে নিয়ে যেত। আজকে সাথী শহরের বাইরে আসে একটা পার্টিতে। পার্টিতে আমিও ছিলাম। সাথী যখন সবার থেকে আলাদা বসে পার্টি দেখছিল, তখন আমি ওনার কাছে যাই। আমাকে দেখে সাথী বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? এখনো তো সময় হয়নি। বাবা কি ফোন করেছে নাকি? না ম্যাম, আসলে কখনো ড্রিঙ্কস করা দেখিনি তো, তাই দেখতে আসলাম। আপনি ড্রিঙ্কস করতে পারেন? পারি। ও, ভাবলাম আপনি তো পারবেনই না, শুধু শুধু দেখতে আসলাম। লুজার হয়ে গেলেন। আজ থেকে আমার ম্যাম লুজার। ইস। ওই, কি বললে? আমি লুজার? দাঁড়াও, দেখাচ্ছি। কথাটা বলে সাথী ড্রিঙ্কস করতে থাকে। এক পর্যায়ে সে এত বেশি ড্রিঙ্কস করে ফেলে যে নিজেকে আর সামলাতে পারে না। উঠে দাঁড়ালে টোলে পড়ে যেতে থাকে। আমি তাকে আটকে ধরি। সাথী বেড় করে বলছিল আমাকে বাড়ি রেখে আসো। ব্যাস, আমি এই সুযোগটাই খুঁজছিলাম। সাথীকে নিয়ে আরো দূরে আসি, গাড়ি চালিয়ে একটা হোটেলে আসি, রুম বুক করি। তারপর তো জানেননি সব। আমি সাথীর বুকে চুমু খেলাম। এবার আস্তে আস্তে সারা বুকে চুমু খেতে থাকি, আর সাথে একটু একটু কনে কেঁপে উঠতে থাকে। সাথী নিজেকে ছাড়াতে পারছে না, চেষ্টাও করছে না। হয়তো সাথী বুঝে ফেলেছে আমার থেকে যতই সে অনুনয় বিনয় করুক, আমি আজকে তাকে ছাড়বো না। এই জন্য সাথী হাল ছেড়ে দিয়েছে। আমি সাথীর গা থেকে সবকিছু খুলে নিলাম। তারপর সবাই যা করে আমিও সেটা করতে প্রস্তুত হলাম। সাথী বলে, প্রোটেকশন আনছো? প্রোটেকশন ছাড়া করতে দিব না। কিসের প্রোটেকশন? তুমি আমার বাচ্চার মা হবা, তুমি চুপচাপ শুয়ে থাকো। প্লিজ, তাহলে কিছু করো না। কেন করবো না? চুপ কর তুই, অনেক আদর করবো। না না, এটা করো না প্লিজ। আমাদের তো বিয়ে হয়নি, তাহলে কেন করবে তুমি? বিয়ে হলে তো সবটাই এমনিতে করা যেত। আগে আমি করব সব। তুমি আমার বাড়ির ড্রাইভার,
একটা ড্রাইভার হয়ে এমনটা করছো কেন? এত সাহস কিভাবে হয়? সাহসের কোনো অভাব নেই, তোমাকে বোঝাবো ভালোবাসা কাকে বলে, বুঝেছো? আমি আর দেরি করলাম না, সাথে সাথে রোম্যান্স শুরু করে দিলাম। সাথে চিৎকার দিয়ে বলতে শুরু করলো, উফ, ছাড়ো, আমার অনেক ব্যথা লাগছে। ব্যথা লাগুক, পরে মজা পাবা। প্লিজ ছেড়ে দাও, আমার শরীর কাঁপছে, আমার কষ্ট হচ্ছে, অনেক জোরে দিচ্ছ তুমি। আমি তো ব্যথা দিচ্ছি না, তাহলে এমন করছো কেন? তুমি অনেক খারাপ, ছাড়ো আমাকে। আর না, অনেক হয়েছে তো। আমি তারপর ছাড়লাম না, করতে থাকি এভাবে সারা রাত। সাথীর সাথে আমার রুম ডেট চলে। দুজনে ক্লান্ত হয়ে ভোরের দিকে ঘুমিয়ে পড়ি। এরপর যখন ঘুম ভাঙে দেখি সকাল 10টা বেজে গিয়েছে। সাথীর দিকে তাকালাম, সে রুমের এক কোণায় বসে হাঁটুর উপরে মাথা রেখে মাথা নিচু করে কাঁদছে। আমি সাথীর কাছে গেলাম। ছাড় আমাকে, কুত্তার বাচ্চা। তোর লজ্জা করে না আমাকে স্পর্শ করতে? আমি এখন কারো সামনে মুখ দেখাবো কি করে? আমার সাথে তুই এমনটা করতে পারলি? অনেক ব্যথা পেয়েছো? সরি, আসলে কিসের সরি তোর? জোর করে আমাকে সারা রাত ডেট করেছিস, এখন বলিস সরি? সরি দিয়ে কি হবে রে? বলেছি তো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা চলো আমার সাথে। তুই আমার সামনে থেকে এক্ষুনি যা বলছি, না হলে আমি নিজেকে শেষ করে দেব। আরে বাবা, বাবা এত রাগ কেন করছো? বললাম তো চলো আমার সাথে। কোথায় নিয়ে যাবি তুই? আবার আমার সাথে বাজে কাজ করবি আমি জানি না? কি ক্ষতি করেছিলাম আমি তোর? কেন আমার সাথে তুই এমনটা করলি? তোমার নয়নের কথা মনে আছে, যাকে তুমি অপমান অবহেলা করেছিলে, এমনকি চড় মেরেও তাকে বের করে দিয়েছিলে? নয়ন? তুই নয়নকে চিনিস কিভাবে? নয়ন তোর কি হয়? নয়ন আমার বন্ধু। আর আমি তোমাকে বলেছিলাম আমি গ্রামে থাকি, মিথ্যে। আর কে গ্রুপের নাম শুনেছো? সেই কোম্পানির মালিক আমি। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি ড্রাইভার সেজেছিলাম। কিন্তু এমনটা কেন করলে আমার সাথে? আমি এখন কি করব? আমি খারাপ হয়ে গেলাম। দেখো আমি এটা করতে চাইনি, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। সরি এসবের জন্য, যাও ফ্রেশ হয়ে আসো। তুমি আমার সামনে থেকে যাও, আমি সুইসাইড করব, আমি নিজেকে মেরে ফেলবো। সাথীর গালে একটা চড় দিলাম। সাথে সাথে ড্রাইভারে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি সাথীকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তবে এমনটা হয়ে যাবে আমি নিজেই ভাবতে পারিনি। আমি ড্রিঙ্কস করেছিলাম রাতে, সেজন্য হয়তো না চাইতে এসব হয়ে গেছে। এখন সাথীকে আমি হারাতে পারবো না, তাই সাথীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর সাথে আমার বুকে কিলঘুষি মারতে থাকে, আমি জড়িয়ে রাখলাম। তারপর ছাড় আমায়, আমি তোর থেকে দূরে থাকতে চাই। আমার এত বড় ক্ষতি করলি কেন? ছি, ভাবতেই আমার নিজের প্রতি ঘেন্না লাগছে। আমি না হয় খারাপ, তুই তো ভালো ছিলি, কেন তাহলে এমনটা করলি? আসলে আমি সত্যিই তোমাকে ভালোবাসি সাথী। চল আমরা এক্ষুনি বিয়ে করব, তাহলে তো কোনো ঝামেলা থাকবে না, তাই না? বিয়ে করবে আমাকে? না, করব না, তুই সর। সত্যি করবে না তো? আচ্ছা বাই। না না, করব বিয়ে, চলো আমাকে নিয়ে চলো। আমি সাদিকে নিয়ে কাজী অফিসে যাচ্ছি, আপনারা চলে আসেন।